মরণ হোক ঈমানের সাথে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, ঈমানের সুরক্ষা অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা আমাদের জিন্দেগির ঈমানকে মজবুত রাখার, কোন আমলে ঈমান খতরার মধ্যে, ক্ষতির মধ্যে, এই ধরনের বিভিন্ন আলোচনা হয়। আজকেও আমরা সেই ধরনের আলোচনা শ্রবণ করব। আসুন তার আগে আখেরি নবী, নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। মুজামুল কবিরের মধ্যে রয়েছে নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর মদিনাওয়ালা সুলতান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফাইন্না সলাতাকুম তাবলুগুনি। আমার নবী বলেন এইভাবে, তোমরা যেখানে থাকো, আমার নবী বলে আমার উপর দরুদ শরীফ পাঠ করতে থাকো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যেখানে আসি, আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি, এই দরুদ সোনার মদিনায় পৌঁছে যাবে। আল্লাহ আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন মোহাব্বতে একবার দরুদ পড়ি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান জিন্দেগির বন্দেগির আমলের সাথে অতপ্রত জড়িত। বান্দার কর্ম ঠিক, বান্দার আমল ঠিক, বান্দার ইনকাম ঠিক, বান্দার চলাফেরা ঠিক, বান্দা গুনাহমুক্ত যত হবে তার ঈমান তত মজবুত হবে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাবা নামে এক ব্যক্তি আবেদন করলো, আরজি জানালো যেন সেই মালদার হয়ে যায়, পয়সাওয়ালা হয়ে যায়। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অদৃশ্যের সংবাদদাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, হে সালাবা, তোমার যে সম্পদ আছে ওই সম্পদের উপর কৃতজ্ঞতা আদায় করা তোমার জন্য উত্তম। আর এমন কিছু তুমি যা চাচ্ছ তার কৃতজ্ঞতা আদায় তুমি করতে পারবা না। আবারও সালাবা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য নবী হিসাবে পাঠিয়েছেন, তিনি যদি আমাকে সম্পদ দেন তবে আমি প্রত্যেক হকদারের হক আদায় করব। গায়বের সংবাদদাতা নূরানি নবী আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন সালাবার জন্য। তো সালাবা ছাগল পালন করত। আল্লাহ পাক তার ছাগলের মধ্যে এত বরকত দিল, এত বেড়ে গেল যে ছাগল গুলাকে লালন পালন করার জন্য মদিনায় ওই ধরনের জায়গা নেই, সেই জঙ্গলে চলে গেল। যার কারণে সালাবা মসজিদের নববীতে জামাত সহকারে নামাজ পড়া, জুমার নামাজ পড়া থেকে বঞ্চিত। কারণ মদিনা ছেড়ে অনেক দূরে চলে যেতে হলো। যার ব্যবসা ছাগলের এত বরকত, এত বৃদ্ধি পেল, সেই ছাগল নিয়ে মশগুল হয়ে গেল। তার অনেক সম্পদ বেড়ে গেল।
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সালাবার প্রতি আফসোস। অতঃপর হায়াতুন নবী, আখিরি নবী, জিন্দা নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকাত গ্রহণকারীদেরকে পাঠাইলেন, লোকদের থেকে যাকাত নিয়ে আসো। সবাই সদকা যাকাত দিল। সালাবা দুনিয়ার প্রেমে মগ্ন হয়ে বললে, এগুলা তো ট্যাক্স, আমাকে ভেবে দেখার সুযোগ দাও, আমি চিন্তা করিনি। যারা যাকাত উসুলকারী তারা ফিরে আসলো। আখিরি নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যা ঘটনা ঘটলো বর্ণনা করা হলো। আখিরি নবী আবার পুনরায় ইরশাদ করলেন, সালাবার প্রতি আফসোস। এরপর আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। সূরা তওবার ৭৫-৭৬ নং আয়াত নাজিল হলো। এবং তাদের মধ্যে কেউ কেউ এমন লোক রয়েছে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল, যদি তিনি আমাদেরকে আপন কৃপা থেকে দান করেন তবে আমরা নিশ্চয় সদকা দেব এবং অবশ্যই ভালো মানুষ হয়ে যাব। অতঃপর যখন আল্লাহ তাদেরকে আপন কৃপা থেকে দান করলেন, তখন তারা এই বিষয়ে কৃপণতা করতে লাগলো এবং মুখ ফিরিয়ে উল্টে গেল। অতঃপর এই আয়াত সালাবার নামে স্পেশালি। এরপর সালাবা সদকা নিয়ে উপস্থিত হলো। তখন আখিরি নবী, নূরানি নবী, নবীদের সরদার, মদিনাওয়ালা, জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক এই মাল গ্রহণ করতে নিষেধ করেছেন। অর্থাৎ এই সালাবা, তোমার মাল নিতে সমস্ত জাহানের খালিক মালিক মানা করেছেন। তখন সালাবা নিজের মাথায় দুলি বালি ঢেলে ফিরে গেল। এরপর সালাবা তার সম্পদ নিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় আসলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার সম্পদ গ্রহণ করলেন না। এরপর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় আসলো। সালাবা আবার মাল নিয়ে, সম্পদ নিয়ে হাজির হলো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার মাল গ্রহণ করল না। এরপর উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় সালাবা নিজের সম্পদ নিয়ে হাজির হলো। উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার সম্পদ গ্রহণ করল না। এভাবে সালাবা মারা গেল। আমির আহলে সুন্নাত কি ফরিয়াদ করে? আমির আহলে সুন্নাত বলে, ইয়া আল্লাহ, দুনিয়ার মাল দিয়ে আমাকে পরীক্ষার মধ্যে ফেলো না, আমাকে দয়া করে আতা করো ইশকে চশমে মোহাব্বতে, রসুলুল্লাহর মোহাব্বতে কান্নাওয়ালা করার অন্তর, দিল, এই ধরনের জিন্দেগি দান করো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাল সালাবার ঈমান নষ্ট করে দিল। সালাবা বরবাদ হয়ে গেল মালের লুভে পড়ে, দৌলতের লুভে পড়ে যাকাতকে ইনকার করে দিল। আর মাওলার পক্ষ থেকে আয়াত নাজিল হলো, সালাবার সম্পদ যেন না নেওয়া হয়। তাই হয়েছে। এই জন্য ঈমান রক্ষার ভূমিকায় আমল বড় একটা অংশ। কারণ আমার আপনার আমল কর্ম যদি খারাপ হয় তাহলে ঈমান ক্ষতির মধ্যে পড়ে যায়। হায় আল্লাহ, আমাদের কি হবে?
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন দুনিয়াকে বিশ্রী কুৎসিত চেহারাওয়ালা বুড়ির আকৃতিতে আনা হবে। তার দাঁত বের হয়ে থাকবে, দেখতে খুব কুৎসিত বিশ্রী হবে। সে মানুষের প্রতি মনোযোগী হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ মানুষকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, এই বুড়িকে কি তোমরা চিনো? বুড়ি কে তোমরা কি জানো? তখন কিয়ামতবাসী বলবে, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, প্রার্থনা করি, এই বুড়িকে আমরা চিনতে চাই না, বুড়িকে জানতে চাই না, তার ব্যাপারে পরিচয় নিতে চাই না আমরা, কারণ দেখতে বিশ্রী কুৎসিত এই বুড়িকে আমরা জানতে চাই না কে সে। তখন বলা হবে, এ হলো দুনিয়া, যা নিয়ে হে কিয়ামতবাসীরা তোমরা অহংকার করতে। আজকেও আমাদের মধ্যে দুনিয়াবাসীরা অনেকে আমাদের মধ্যে দুনিয়া নিয়ে অহংকার করে, ক্ষমতা নিয়ে অহংকার করে, চেয়ার নিয়ে অহংকার করে, দৌলত নিয়ে অহংকার করে, সুস্বাস্থ্য নিয়ে অহংকার করে, সুশ্রী নিয়ে অহংকার করে, দুনিয়ার অনেক কিছু নিয়ে অহংকার করে। কিয়ামতের দিন বলা হবে, তোমরা যে দুনিয়াকে নিয়ে অহংকার করতে দেখো, এই সেই দুনিয়া, যার কারণে তোমরা নিজেদের মধ্যে সম্পর্ক ছিন্ন করতে, এই দুনিয়ার কারণে একে অপরের প্রতি হিংসা দুশ্মনী পোষণ করতে। এরপর দুনিয়াকে, এই বিশ্রী কুৎসিত চেহারাদারি মহিলা বুড়িকে, দুনিয়াকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দুনিয়া চিৎকার করবে, এই বুড়ি বিদ্যা দুনিয়া, বুড়ি দুনিয়া, বিশ্রী দুনিয়া, কুৎসিত দুনিয়া চিৎকার করবে, বলবে, হে আমার প্রতিপালক, আমার ভক্তরা অনুসারীরা কোথায়? আমার প্রেমিকগণ কই? যারা আমাকে ভালোবাসত, আমার দল, আমার পেয়ারা, যারা দুনিয়াকে নিয়ে প্রহর করত, অর্থাৎ অহংকার করত, দুনিয়ার প্রেমে সর্বদা ডুবে থাকতো, তারা কোথায়? তখন আল্লাহ পাক ইরশাদ করবেন, দুনিয়া প্রেমিকদেরকেও দুনিয়ার সাথে জাহান্নামে ঢেলে দাও। যারা দুনিয়া প্রেমিক তাদেরকে দুনিয়ার সাথে করে দেওয়া হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একবার নিজেকে চিন্তা করি, আমরা সবাই, আমি কি দুনিয়া প্রেমে ডুবে আছি না মাওলার প্রেমে ডুবে আছি? আমি কি দুনিয়ার রসমের মধ্যে ডুবে আছি না নবী সুন্নতের প্রেমের মধ্যে ডুবে আছি? আমি কি দুনিয়ার বাহবা পাবার জন্য পড়ে আছি না আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির মধ্যে জিন্দেগি গড়ার মধ্যে লেগে আছি? এটা দেখার বিষয়, কারণ জিন্দেগি, যে বন্দেগি, জিন্দেগি সাথে যে রিজায়ে ইলাহি, জিন্দেগির সাথে যার মোহাব্বতে রসুল্লাহ, জিন্দেগির সাথে যার আখেরাতের ফিকির নাই, তার ঈমানের বড় কঠিন সময় হতে পারে, তার ঈমান বড় খতরার মধ্যে। আল্লাহ হিফাজত দান করুক। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সুরক্ষা, নিরাপত্তা, নিশ্চয়তা, গ্যারেন্টি আল্লাহ আমাদেরকে মোহর লাগিয়ে দিক। আল্লাহ ঈমানের সালামতি আমাদের সবাইকে দান করুক। সাহাবিয়ে রসুল হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত ছিলাম, আর তখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ছায়া তলে উপবিষ্ট ছিলেন,
হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে, অর্থাৎ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমাকে ইরশাদ করলেন, কাবার প্রতিপালকের শপথ, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীর পাশে এসে বসে গেলাম, আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথাটি ইরশাদ করতে লাগলেন। এমনকি আমি দাঁড়িয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাপ আপনার প্রতি কুরবান, তারা কারা, যারা সবচাইতে বেশি ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত? তখন নূরানি নবী, জিন্দা নবী, আখরি নবী, মদিনাওয়ালা নবী, আল্লাহ পাকের প্যারা নবী, সমস্ত নবীদের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাদের ধন সম্পদের আধিক্য হবে, কিন্তু তারা যারা ডানে বামে সামনে পিছনে খরচ করবে, আর তারা খুবই অল্প হবে। আর যারা উট বা গরু বা কিংবা ছাগলের মালিক হবে, এর যাকাত আদায় করবে না। তবে সেই কিয়ামতের দিন পূর্বের সেই, অর্থাৎ যার যার গরু ছাগল উট বিভিন্ন হালাল জাতীয় পশু রয়েছে, কিয়ামতের দিন এই পশুগুলি আরো মুঠা তাজা হয়ে আসবে, নিজের মালিককে শিং দিয়ে, পশুর শিং দিয়ে আঘাত করতে থাকবে, ওই পশুর পায়ের কুর দিয়ে পদদলিত করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত লোকের হিসাব নিকাশ শেষ হবে না। এই হাদিসে মুবারাকা মুসলিম শরীফের মধ্যে রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ যাদেরকে দৌলত দিয়েছে, এই ধরনের লোক অনেক আছে, কিন্তু আল্লাহ রাস্তায় ডানে বামে সামনে চতুর্দিকে খরচ করার লোক অভাব আছে। কৃপণতার সংখ্যা বেশি। অনেকে গরুর ফার্ম করে, মহিষের ফার্ম করে, ছাগলের ফার্ম করে, উটের ফার্ম করে, অনেকগুলা হালাল জানোয়ারের কারবার করে, কিন্তু এগুলার যাকাত দেয় না। আর এদেরকে বলা হচ্ছে কিয়ামতের দিন ওই পশুগুলো মুঠা তাজা হয়ে তাদের উপর অ্যাকশন, আক্রমণ, শাস্তি। যে পশুগুলি আজকে আমরা দুনিয়ার মোহাব্বত পড়ে খোদার রাস্তায় যাকাত হক আদায় করা হচ্ছে না, ওই পশুর পায়ের আঘাতে জর্জরিত হবে। একদিকে মানুষ হিসাব দিবে, আর এই ধরনের পয়সাওয়ালা যারা এগ্রো ফার্ম করে, গরু ছাগলের ফার্ম করে, মহিষের ফার্ম করে, বিভিন্ন ধরনের যারা ফার্ম করে, যারা এগুলার ব্যবসা করে, তারা একবার চিন্তা করি, পয়সাওয়ালাও চিন্তা করি, যারা খরচ করে না, হকদারকে হক আদায় করে না, যাকাত যথাযথ আদায় করে না, আল্লাহ রাস্তায় দিল খুলে খরচ করে না, একটু চিন্তা করি। পয়সাওয়ালা হওয়ার জন্য তো সবাই চায়, কিন্তু পয়সার যথাযথ হক, মালদার হওয়া তো সবাই চায়, মালদারের যথাযথ হক আদায় যদি করা না হয়, তাহলে আমার নবীর ফরমান, তারা বেশি ক্ষতিগ্রস্ত, তারা বেশি ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, জিন্দগিতে যা করার সুযোগ আছে, কিন্তু বহুত ইনকাম করার সুযোগ আছে, মাল দৌলতেরও সুযোগ আছে, আখির বহুত। এই জন্য ঈমানের যদি সুরক্ষা চাই, মাল দৌলতের সঠিক সৎ ব্যবহার জেনে দৌলত হাসিল করি। মাল দৌলত হাসিল করে যদি সৎভাবে যথাযথভাবে আদায় না হয়, তাহলে সবাই লস, ক্ষতির মধ্যে।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, ঈমানের সালামতি আল্লাহ আমাদেরকে দান করুক। আল্লাহ আমাদের সবাইকে নেকির পথে সামনে পিছনে ডানে বামে আল্লাহর রাস্তায় দিল কুলে খরচ করে মাওলার সান্নিধ্য নৈকট্য সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাহ নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণ হোক ঈমানের সাথে